ডিসক্লেমার। কোথায় যাবে এ লে বেটা চলে যাবে চলো চলো চলো। মনে হচ্ছে কি আমার বিচিটা অমলেট হয়ে যাবে গাইস, সত্যি কথা বলছি। তো এই যে তোমার ভাই রেডি, এই এল স্টোরিটা পড়ে নিয়েছে। এটা রিভিউটা তোমাকে আজকে ট্রিপটা হওয়ার পর দেবো। চলো। আমি দেবো মনে হচ্ছে একটা ফোড়ালা ধনে কন্ডম পরিয়েছে। এখন আমরা রয়েছে এয়ারপোর্টের পাশ দিয়ে দিল্লি রোডের দিকে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে দক্ষিণেশ্বর মাত্র আর 12-13 কিলোমিটার আছে। জয় জয় মা তারা। তো এখন আমরা এই মন্দির ক্রস করছি। জয় জয় তারা। ডানকুনি টোল ইজ ক্রস, লেটস গো। সবাই যাই না তোমরা গান শুনতে পাচ্ছ কিনা, বাট ফুল মস্তি হচ্ছে, ফুল মস্তি। দীঘার ব্লগ তো অনেক দেখেছো, এরকম দীঘার ব্লগ কটা দেখেছো? লাগিয়ে পায়ে দিয়ে ওকে ঠিকঠাক চললি রে কোথায় ওরাই থাকি বলে যায় এখন চুমু দিয়ে যা। রেস্টুরেন্টে নিয়ে আসলো শেরি বাংলা হোটেল। তো চলো, ওই যে আমাদের খাবার এসেছিল আবার চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে খাবার চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে জানো কি তোমরা? জানো ওরা খাবারে বাটার লাগাতে ভুলে গেছি। কথা মাল লাগাইনি, এই সরি মানে মাখন লাগাইনি। ওই দেখো গাইস হ্যালো, খাবারটা আসার আগে ওই ছেলেটা 4-5 বার ঢোক গেলা হয়ে গেছে। ওই দেখো ওর চোখটা কোথায় আছে জানো? দিকে ওর চোখটা কোথায় আছে গাইস, দেখবে? এই দেখো, হাফ খাওয়ার ওর পেটে ঢুকে গেছে, ওখানে তো হাফ রয়েছে আর হাফ তো চোখের দিকে, আর হাফও খাবে, আর দুজনে আমার মারাটা চেটে খাবে। এই ছেলেটা বাড়ির দিয়ে আপনার গার্লফ্রেন্ডের চোদনে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে, তারপরে এখানে এসছে আমাদের। তুমি গাইস ওয়েট টকের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। কি ওর নাম? ওই রকম ওর সাথে সিচুয়েশনটা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই তো সিচুয়েশন মানে আসার ইংলিশ জানি না। 4 ঘন্টা আগে দিয়েছি ইন রিলেশনশিপ। গলায় বাইট গুলো দেখেছো? চলে এসছে আমাদের খাবার। মাল লাগিয়ে, এই সরি মাখন লাগিয়ে, মালটা বলো সরি মাল না মাখন হবে, ভুল হয়ে গেছে আমার একটু। আচ্ছা ঠান্ডা জল দিও, কি বলে না প্যাকগুলো করা হবে। ঠান্ডা জলটা গরম। তুমি কি দিচ্ছ? হাফ তোর পেটে চলে গেছে অলরেডি। এই যে ছেলেটাকে দেখো, এই যে এসে পারেনি। এই বাবা মনে হচ্ছে একটা শুয়োরকে খেতে দিয়েছিল ওরা। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের উদ্দেশ্যে। তো গাইস এখন এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তোমার ভাইও ভিজে গেছে, ওই ওরাও ভিজে গেছে। তো এখন একটু ভিডিওটা বন্ধ রাখছি, একটুখানি বৃষ্টিটা কমুক, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ওকে বাই। গাড়ে মুসলি সময় 5টা 22 আর এখন অবস্থা হচ্ছে এরকম বৃষ্টি। আমরা না চালাতে পেরে এক নার্সিং হোমের তলায় আশ্রয়, নার্সের এটা বাড়ি, নার্সের বাড়ি নটে হোম, যেখানে আশ্রয় নিয়েছি কিছুক্ষণের জন্য। এই হচ্ছে ভিজে অবস্থা, এই হচ্ছে ভাইয়ের ভিজে অবস্থা। শার্টটা ভিজে গেছে, মদ খেয়েছে আর এই তো হিসু করে দিয়েছে, এর গাছে হিসু করে দিয়েছে ভুল করে। এখানে মানুষ রূপে পাগল দেখেছো? দেখো নি না, আমি দেখাচ্ছি গাইস। মানুষ রূপে পাগল দেখতে হয় আমার ভাই আকাশ। কেউ দেখে মনে হচ্ছে আমি পাগল, কেউ দেখে মনে হচ্ছে আমি পাগল, কেউ দেখে তোমরা বলবে গাইস, তোমরাই বলবে, কেউ দেখে তোমরা বলো। বৃষ্টি একটু কমে গেছে, দেখতে পাচ্ছ সেটা ভাঙা, মানে হেভি ভাঙাচোরা বৃষ্টি হচ্ছে। ভাঙাচোরা বৃষ্টি দিয়ে আমরা দাঁড়িয়ে আমাদের গেঞ্জিটা দেখেছো? দাঁড়া একবারে ডাইরেক্ট কোথায় বাহন? ডাইরেক্ট মোহনায় গিয়ে কথা হচ্ছে, এটা কুমুক। তারপর তো
তো গাইস ফাইনালি চলে এসেছি দীঘা। তো ফাইনালি চলে এসেছি, বাড়ির দিয়ে বেরিয়েছিলাম চপ্পল পরে, ভেবেছিল কত দূরই বা যাবে হাঁটলে চা খেতে যাবে। তো চলে এসেছি 200 কিলোমিটার দূর বাড়ির থেকে। কি করা যাবে, বাড়ির লোক তোমরা দেখো, আমরাও দেখি। হ্যালো গাইস, বুঝতে পারছো চোদনটা কোথায় হবে? হ্যাঁ চোদন এদিকে কোনো সাধারণ চোদন নয় না, ক্যারানওয়ালার চোদন। কোনটা ছিল এরকম রাজধানী এক বয়স্ক লোক এসে ওই যে ওয়াচম্যান থাকে, ওই ওয়াচম্যান কাকার জুতোটা পরেছে। ভাই একটা ব্লগ কর, ভিডিও কর। ইয়ে চলো হ্যাঁ একটু ব্লগ করি গাইস, ব্লগ। পাহাড় দীঘা গাইস এই দেখো ঘর চলেছে আমার মধ্যে এখনই। 5 টাকা শাহরুখ খান, এইটুকু পয়সায় এইটুকু শাহরুখ খান দেখতে পাবে। তো এই হচ্ছে আমরা রুমে ঢোকার পর, এই হচ্ছে রুম, আমাদের রুম টুম সব পরে দেখাবো। এই হচ্ছে রুমের কেসটা শোনো। এই নিউ দীঘায় মনে হয় না, এই যে নিউ দীঘায় মনে হয় না যে এমন কোনো রুম নেই, মানে রুম নেই, এমন কোনো হোটেল নেই আমরা যাইনি। এই ভিজা জামা প্যান্ট পরে আমি একসাথেই ঢোকা যাবে। এই সব বাথরুমে গিয়ে গাইস দেখো একটা হাফ ল্যাংটো অমানুষ্যতা ছেলে। 2000 years later. তো গাইস সময় বলছে 2:33, ঠিক আছে। আর এখন আমরা এই ফ্রেশ হয়ে সুইমিং পুল দিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠলাম। সারাটা দিন যে কীভাবে চলে গেল বুঝতে পারিনি। তো এখন যাচ্ছি টেম্পেলে। তো চলো আমরাও যাই, তোমাদেরও দেখাই। আমরা ফার্স্ট টাইম, মানে মন্দির হওয়ার পর আমরা ফার্স্ট টাইম আসলাম। সত্যি কথা জানো, আমরা আবার মারা গেছিলাম একটু আগে, এখন একটা নতুন কে এসে তো ভাই এনার্জি ছিল না, কে একজন এসে ভগবান রিভাইভ করলো। হ্যাঁ নক হয়ে পড়েছিলাম ঘরে চারজনই। মনে হচ্ছে কি রেড বুল মেরে দিয়েছে হালকা, গাড়ে কেমন হচ্ছে রেড বুল ঢুকিয়ে দিয়েছে 10খানা। এখন এনার্জি এসছে আরো অনেক। একটা কফি দরকার জানিস তো, হ্যাঁ তাকানো যাচ্ছে না, দেখেছিস এটা অরিজিনালি। দাঁড়াও গাইজ। তো দেন এখন এসছে এই যে বিচের পাশে, ওই দেখো বসকে দাঁড় করানো। দেন আমরা এসে মিত্র কাফে। দেন চলো, এই যে ঝামেলা হচ্ছে বসে। চলো তো ফাইনালি চলে এসছে। ভাইয়ের প্রচণ্ড খিদা পেয়েছে, অ্যাকচুয়ালি আমাদের সবারই প্রচণ্ড খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা হয়েছে লাস্ট। হ্যাঁ আর সকালে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছি, একটু আগে উঠেছি। মিডলে আবার আমরা একটু দাপিয়েছি। আমরা আবার সকালবেলায় মানে না ঘুমিয়ে সুইমিং পুলে গিয়ে একটু সুইমিং পুলকে, আর হোটেলে ঢোকার আগে কি করেছি সেটা তো তোমরা দেখেছো, ধর্ষণ হয়েছিল সুইমিং পুলে। এই যে সব একদম খুব খারাপ অবস্থায়, চোখে রক্ত উঠে গেছে দেখতে পাচ্ছ, রক্ত উঠে গেছে। আর ওর বুকে রাবণ উঠে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া ইজ ডান। তো টোটাল আমাদের বিল হয়েছে 1170 টাকা। দেন বিল ফিল দিয়ে এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা সোজা যাবো টেম্পেল। এই জায়গায় যে খাবারটা খেলাম গাইস, কিছু বলার নেই, সেটা ভাঙা স্বাদ, এই বিশাল। এই নামটা দেখায় তাহলে এই রেস্টুরেন্টের যদি নাম হয় আমাদেরও সুনাম হবে। পুঁজিদের একটু বেশি লাগে। কোয়ালিটি হাইজিন, না কোয়ালিটি হাইজিন খুব সুন্দর মেনটেনেন্স আছে, প্লাস খাবারের যে স্বাদটা খুব ডেভেলপ, খুব সুন্দর
সেটা বলে বোঝাতে পারবো না না খেলে। না ভাই, আর বাজেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে, খুব হাই সেরকম না। সিগারেট কিনতে চল, এরকম টাকা দে দিচ্ছি, তারপরে দেখা হচ্ছে টেম্পেলে গিয়ে। তোমাদের আর মন্দির দেখানো হলো না, অ্যাকচুয়ালি মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। গাইস ওকে বারবার বলা হয়েছে যে সিগারেট কিনবি না, সিগারেট কিনে এখানে ঢুকতে পারবি না। রবো মেন ওর জন্য তো, না তো আমরা বেরিয়ে যেতাম। এই ব্যক্তিটার জন্য আজকে আমরা মন্দিরে ঢুকতে পারলাম না। বললাম যে কালকে আসবো, কোনো ব্যাপার না, নো চাপ। আজকে চলো একটু ঘুরে আসি, এদিক ওদিকে ঘুরবো, বিচগুলো ঘুরবো, কালকে মন্দিরে ঢুকবো। চলো দাদা, জায়গাটা আমাদের সুন্দর লাগছে, তার জন্য আমরা ঢুকে গেছি, এটা হচ্ছে মেন কথা। তো জায়গাটা জাস্ট দেখো, এইভাবে না এইভাবে জাস্ট জায়গাটা দেখো। এই জায়গাটাকে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ আর এত সুন্দর ফটো, মানে ফটো প্লেস তুমি হেভি। যদি কখনো আসো, এই যে এই সামনেই হচ্ছে আমাদের কাজুবনের উল্টো দিকে হচ্ছে এই প্যালেসটা পড়ছে। তুমি যখন ইচ্ছা আসো এখানে। প্যালেস না, গার্ডেন, সরি গার্ডেন না, ফরেস্ট। তোমরা আসলে আরো ভালো ছবি উঠবে এখানটা আসতে পারো। হ্যাঁ সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। একটা মেয়ে ফোন করছে, দাঁড়াও কথা বলো তো। হ্যালো, ভাল লাগছে না এখন, রেখে দাও প্লিজ। ওর কাছে আর বলার কোনো ভাষা নেই, আছে তোর কাছে বলার ভাষা নেই। ভালো লাগছে না এখন, সার্ভিস সেন্টারতে ফোন করলে হবে? তোমার কি সার্ভিস লাগবে এখন আমরা দিতে পারবো এটা? উল্টো পাল্টা ওয়ার্কিং। ঠিক আছে গাইস, টাটা। যদি কখনো আসো এখানে, এই জায়গাটা ভিজিট করো, ভিজিট না করলেও করো, আর করতে হবে। চলো এখন তালসারি বিচে এরকম একটা স্পট, এটা দেখতে হবে। যারা দীঘা আসো এই জায়গাটা আসতে পারো। কোথায় যাবো? ওই পাশটা যাবো, উঠে গেছি। রকির বোর্ড ছেড়ে দিয়েছে, সোনার মধ্যে বেরিয়ে পড়েছি আমরা। মারবো না, ওর বোর্ড দিয়ে ওকেই ফেলে দেবো কিছু। তো গাইস দেখতে পাচ্ছ পিছনে খুব সুন্দর। ওই যে আমার ভাই আছে ওখানে, ভাইটা মাল খুঁজেতে, মালের পাশে আছে। এই যে আমরা 3 ভাই এখানে আছি। ভিউ পয়েন্ট দেখো, পিছনে ওইটা দেখছো তো সানসেটটা। নাচতে নাচতে নামবি। একটা মৃতদেহ পেয়েছি গাইস। দুঃখজনক ব্যাপার, আমরা এখানে ঘুরতে এসে একটা লাশ পড়ে দেখতে দেখেছি। তোমরাই দেখতে পারো। মনে হচ্ছিস খানকির ছেলে না, ভয় লাগে তো। দেখো গাইস, দাঁড়া, এটা ছেলে নাকি মেয়ে ছিল? এটা ছেলে ছিল। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে গাইস। হ্যাঁ ধনটা চিড়ে গেছে, খুব অন্যায় হয়েছে এর সাথে। খানকির ছেলে। কেউ পোদ মেরে চোখ উল্টে দিয়েছে। বলো কি তুমি সত্যি বলছো? ওর বউ ওকে ভালোবাসা আছে, মারিস না। ধরেছি, ধরেছি। কিন্তু ভাই ধর, একটাই কথা বলবো, ওকে নিয়ে যাচ্ছিল, তাও ছাড়িনি। ভালোবাসা কি জিনিস সেটা মানুষ বোঝে না, অবুঝ প্রাণীরা বোঝে। অবুঝ প্রাণীরা বোঝে। বন্ধুটা মরে গেছে বলে ওকে নিয়ে যাচ্ছিল, আর সেই টাইমে নাং আছে বটে, বন্ধু না। গাইস টাটা বাই বাই করে দিচ্ছে এটাকে। মালটাকে ছেড়ে দিলাম, দুজনকে, জনিকেও ছেড়ে দিলাম। ও বাও, এটা একটুখানি মাঠার খেয়ে শান্ত হয়ে গেছে। আঘাত না, দুজনকে দিয়ে মারামারি করাচ্ছিলাম। 2 hours later. তো ভাই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট এপিসোডে। এই ভিডিওটাকে এই অবধি রাখছি। আমি কিছু বলবো গাইস, কালকে আজকে আমাদের ডে 1। এখনো হবে একটা বোম্বাই যাবে। ও বের করছি গাইস লুক অ্যাট দিস। 3000 দিয়ে মালটা নিয়ে এসেছি, একটা শেষ হয়ে গেছে, আরে একটা আছে, এটা নিয়ে বসবো এখন। আম্বানি মেরে লাগাবে। লাভলে
বুঝতে পারছো নেশাটা কোথায়? এটা দিলে কি হবে তারপরে বুঝতে পারছো?